আমাদের জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে আপনাদেরই ভাই বোন, আপনাদেরই সন্তানরা লেখাপড়া করে, 18,000 শিক্ষার্থী মানবতর জীবনযাপন করে। একটি শিক্ষার্থীর জন্য বিগত 20 বছরে 1 টাকাও আবাসন ভাতা প্রদান করা হয়নি। জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের জন্য প্রতিষ্ঠার 20 বছরেও একটি হল নির্মাণ করা হয়নি। এর চেয়ে বড় বৈষম্য এই আল্লাহর দুনিয়ায় আর দ্বিতীয়টি কোথাও নেই। ঢাকা বিশ্ববিদ্যালয় যেখানে 900 কোটি টাকা বাজেট পায়, সেখানে জগন্নাথ বিশ্ববিদ্যালয়কে বাজেট দেয়া হয় 140 কোটি টাকা। এর চেয়ে লজ্জার আর কোনো বিষয় থাকতে পারে না। 3টি দাবি নিয়ে আমরা গতকালকে মার্চ ফর যমুনা আমাদের শান্তিপূর্ণ কর্মসূচিতে আমাদের সকল শিক্ষক, কর্মকর্তা, কর্মচারী এবং শিক্ষার্থীরা আমরা এসেছিলাম। আমরা কাকরাইল মসজিদ পার হওয়ার আগেই আপনারা আপনাদের মিডিয়াতে সেটা প্রচার করেছেন। আমাদের শিক্ষার্থীদের উপর, আমাদের শিক্ষকদের উপর নির্বিচারে কাঁদানে গ্যাস নিক্ষেপ করা হয়েছে, রাবার বুলেট ছোড়া হয়েছে এবং সর্বশেষ পর্যায়ে আমাদের শিক্ষার্থীদের এবং শিক্ষকদেরকে বেধড়ক লাঠিপিটা করা হয়েছে। আমরা দেখেছি কালকে একজন উপদেষ্টা এখানে এসেছিলেন, আমরা কৃতজ্ঞ, উনি আমাদের খোঁজ নিতে এসেছেন। উনি আসার পরে এখানে একটি অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটেছে। আমরা তাৎক্ষণিকভাবে আপনাদের মিডিয়ার মাধ্যমে সারা জাতিকে এই অনাকাঙ্ক্ষিত ঘটনার জন্য জগন্নাথ বিশ্ববিদ্যালয় পক্ষ থেকে আমরা আন্তরিক দুঃখ প্রকাশ করেছি। তো আরও কিছু ভিডিও ভাইরাল হয়েছে, সেটাও আপনারা দেখেছেন। এই উপদেষ্টা উনি জুলাই আন্দোলনের ছাত্রদের কাতারের একজন লোক। ওই আন্দোলনে উনার কাঁধে কাঁধ মিলিয়ে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা তাদের জীবনকে বাজি রেখেছিল। আমরা ওই উপদেষ্টার কাছে আশা করেছিলাম উনি সর্বপ্রথম এসে উনার সহযোদ্ধা শিক্ষার্থী যারা পুলিশ কর্তৃক লাঞ্ছিত হয়েছে, যে সমস্ত শিক্ষকরা লাঞ্ছিত হয়েছে, তার জন্য সরকারের পক্ষ থেকে দুঃখ প্রকাশ করবেন, কিন্তু তিনি তা করেননি। আমরা আরেকটি ভিডিও দেখেছি, উনি পুলিশকে বলেছেন 10 মিনিটের মধ্যে জায়গা ফাঁকা করে দিতে। আরে ভাই উপদেষ্টা, ভাই জুলাই বিপ্লব যদি সফল না হতো তুমি উপদেষ্টা হতে পারতা না। উপদেষ্টা হওয়ার পরে তুমি পুলিশ প্রোটেকশন নিয়ে চলো। এই জন্য তোমার বাপ এখন যদি সেই ফেসিবাদী বাপ হয় রে ভাই, তো আমাদের কি হবে? আমাদের ভাই আমরা নিরীহ লোক, আমাদের কোনো পুলিশ প্রোটেকশন নেই, কোনো আর্মি প্রোটেকশন নেই, বিডিআর প্রোটেকশন নেই, রেপ প্রোটেকশন নেই, তবে আমাদের প্রোটেকশন আছে। জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের প্রোটেকশন, জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের 800 শিক্ষক, জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের এই 800 শিক্ষকের প্রোটেকশন আমার 18,000 শিক্ষার্থী। সুতরাং সাবধান, সাবধান, ফ্যাসিবাদ মুক্ত বাংলাদেশে ফ্যাসিবাদী কোনো উচ্চারণ দ্বিতীয়বার যেন না। কারো শক্তি নেই আমাদেরকে বল প্রয়োগ করে এই জায়গা থেকে তাড়িয়ে দেয়ার। এই সরকার আমাদের সরকার, আমাদের আন্দোলনের সরকার। আমি সরকারের প্রতি দৃষ্টি আকর্ষণ করব, আর কাল বিলম্ব করবেন না। আপনারা আসুন, খুব দ্রুত আসুন, আমাদের যৌক্তিক দাবি মেনে নেওয়ার ঘোষণা দিন। আপনারা যদি সেই ঘোষণা দেন, আমি জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের দায়িত্বশীল হিসাবে দ্ব্যর্থহীন কণ্ঠে আপনাদের সামনে আমি ঘোষণা দিচ্ছি, 2 মিনিটের মধ্যে আমার শিক্ষার্থীদের নিয়ে আমি ক্যাম্পাসে ফিরে যাব। আর যদি দেয়া না হয়, আর যদি দেয়া না হয়, আমি এই ঘোষণাও দিচ্ছি, যতদিন পর্যন্ত আমাদের দাবির ব্যাপারে সরকার সুস্পষ্ট ঘোষণা না দিবে, আমাদের কর্মসূচি আমরা এখানেই অবস্থান করব।